আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু মাই চ্যানেল এমএনএস দ্য লার্নিং পয়েন্ট। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নং 2 বিষয় উচ্চতর গণিত। ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং দেখে দেখে অ্যাসাইনমেন্টের উত্তরটি খুবই মনোযোগ সহকারে লিখুন। আশা করি অতি উত্তম নম্বরটি আপনার জন্য অপেক্ষায়, ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো ধারাবাহিকভাবে সাজিয়ে রেখেছি। আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো দেখে আপনাদের প্রশ্ন অনুযায়ী ধারাবাহিকভাবে অ্যাসাইনমেন্ট পত্রে উত্তরগুলো সাজিয়ে নেবেন। অ্যাসাইনমেন্ট নং 2 উচ্চতর গণিত, অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি। ক নং প্রশ্নের সমাধান দেওয়া আছে। মিনার বয়স y বছর, রাজুর বয়স x বছর। নির্ণয় সমীকরণ y = 2x - 1 এক নং সমীকরণ। আমি প্রশ্নগুলোর উত্তরগুলো ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি যেন আপনাদের কোনো লেখা বুঝতে অসুবিধা না হয়। অঙ্কগুলো যদি বুঝিয়ে আপনাদেরকে দেই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই জন্য আমি শুধু উত্তরগুলো পড়ে যাচ্ছি, আপনারা খুব মনোযোগ করে শুনে এবং খাতার মধ্যে ভালো করে উপস্থাপন করে নিন। সমীকরণটি a × m5 বিন্দুগামী হলে 5 = 2m - 1 বা 5 + 1 = 2m বা 2m + 6 বা m = 6/2, সুতরাং m = 3। এই বিন্দুর স্থানাঙ্ক a m5 = a35। এক নং সমীকরণ হতে x এর বিভিন্ন মানের জন্য y এর মান নির্ণয় করে ছক তৈরি করি। y = 2x - 1। ছকটা খেয়াল করে দেখে নিন। x 1 2 3 4, y 1 3 5 7। বিন্দুগুলো ছক কাগজে উপস্থাপন করি। আপনারা আপনাদের গ্রাফ চার্টে সাজিয়ে নেবেন। আমি এখানে পেন্সিলের সাহায্যে চিত্রটা তুলে ধরেছি, আপনারা গ্রাফ চার্টে চিত্রটা তুলে ধরুন। এখানে প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, চতুর্থ বিন্দু, পঞ্চম। এদিকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম বিন্দুর বরাবর এই পাশে প্রথম বিন্দু বরাবর একটা ফোঁটা দিবেন, তারপরে দ্বিতীয় বিন্দু বরাবর এই পাশে তৃতীয় বিন্দু বরাবর একটা ফোঁটা, এই পাশের তৃতীয় বিন্দু বরাবর এই পাশের পঞ্চম বিন্দু বরাবর একটা ফোঁটা, তারপরে সি এর মান 1 1, বি এর মান 2 3, এ এর মান 3 5। এই ছিল আপনাদের ক নং প্রশ্নের সমাধান। এবার খ নং প্রশ্নের সমাধান। ক নং সমস্যার সমাধান। ক হতে প্রাপ্ত সমীকরণ y = 2x - 1 এক নং সমীকরণ। এক নং সমীকরণ হতে যেসব বিন্দুর স্থানাঙ্ক পাওয়া যায় সেসব দ্বারা গঠিত সরলরেখা x ও y অক্ষকে যথাক্রমে p ও q বিন্দুতে ছেদ করে। y = 2x - 1 বা 2x - 1 = 1 বা 2x/3 - y/3 = 1 বা x/1/2 + y/-1 = 1 দুই নং সমীকরণ। দুই নং সমীকরণকে x/a + y/b দ্বারা b = 1 সমীকরণের সাথে তুলনা করে পাই। x অক্ষের ছেদবিন্দু 1/2 0 ও y অক্ষের ছেদবিন্দু 0 - 1। p বিন্দুর স্থানাঙ্ক 1/2, 0 ও q বিন্দুর স্থানাঙ্ক 0 - 1। দেওয়া আছে r বিন্দুর স্থানাঙ্ক h-2। প্রশ্ন মতে rp = pq বা √h-1/2² + -2 - 0² √h-0² + -2 + 1² বা √h² - 2 h × 1/2 + 1/2² + 4 = √h² + -1² বা h² - h + 1/4 + 4 + h² + 1 বা h² - h বা 1/4 + 4 - h² = 1 বা -h = 1 - 1/4 - 4।
বা মাইনাস এইচ ইকুয়াল 4 মাইনাস 1 মাইনাস 16 ডিভাইড 4 বা এইচ ইকুয়াল 4 মাইনাস 17 ইকুয়াল ডিভাইড 4 বা মাইনাস এইচ ইকুয়াল মাইনাস 13 ডিভাইড 4 বা এইচ ইকুয়াল 13 ডিভাইড 4। গ নং সমস্যার সমাধান। খ হতে প্রাপ্ত পি বিন্দুর স্থানাঙ্ক 1/2 0, কিউ বিন্দুর স্থানাঙ্ক 0-1 দেওয়া আছে। এস বিন্দুর স্থানাঙ্ক 2a 0-2। প্রশ্ন মতে পি কিউ রেখার ডাল ইকুয়াল কিউএস রেখার ডাল বা -1 -0 ডিভাইড 0-1/2 ইকুয়াল a-2 প্লাস 1 ডিভাইড 2a-0 বা -1 ডিভাইড -1/2 ইকুয়াল a-1 ডিভাইড 2a বা 2a ইকুয়াল a-1 ডিভাইড 2 বা 4a মাইনাস a ইকুয়াল -1 বা 3a ইকুয়াল -1 বা a ইকুয়াল -1 ডিভাইড 3। এস বিন্দুর স্থানাঙ্ক s 2a a-2 s 2 -1 ডিভাইড 3 -1 ডিভাইড 3 s -2 3 -1 -6 ডিভাইড 3 s -2 ডিভাইড 3 -7 ডিভাইড 3। সুতরাং নির্ণয় এস বিন্দুর স্থানাঙ্ক s -2 ডিভাইড 3 -7 ডিভাইড 3। গ নং প্রশ্নের সমস্যার সমাধান। ক হতে পাই এ বিন্দুর স্থানাঙ্ক s 3a5, খ হতে পাই পি বিন্দুর স্থানাঙ্ক p 1/2 0। আমরা জানি এপি রেখার ডাল m = 0-5 ডিভাইড 1/2 -3 ইকুয়াল -5 ডিভাইড 1 - 6 ডিভাইড 2 ইকুয়াল -5 ইন্টু 2/-5 ইকুয়াল। সুতরাং 1/4 2 বিন্দুগামী ও ঢাল 2 সমান্তরাল সরলরেখার সমীকরণ m ইন্টু x - x1 ইকুয়াল y - y1 বা 2 ইন্টু x - 1/4 ইকুয়াল y - 2 বা 4x - 1 ডিভাইড 4 ইকুয়াল 1y - 2 বা 4x - 1 ডিভাইড 2 বা y - 2 বা 4x - 1 ইকুয়াল 2y - 4 বা 4x - 1 প্লাস 4 ইকুয়াল 2y। সুতরাং 2y = 4x + 3। সুতরাং নির্ণয় সমীকরণ 2y ইকুয়াল 4x + 3।